সরকার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে তার চিকিৎসার বিষয়ে শতভাগ সহযোগিতা করেছে। যখন যেখানে লেগেছে করেছে। পরবর্তীতে ওসমানের পরিবার আমাকে নিরাপত্তা দিয়েও সহযোগিতা করেছে। বাস্তবতা হলো একজন গানম্যান আর একটা গাড়ি আমাদের বাংলাদেশের নিরাপত্তার জন্য যথেষ্ট না। আমরা যখন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে গভর্নমেন্টকে প্রেশার ক্রিয়েট করলাম, হাদির হত্যার চার্জশিট দিতে হবে, সরকার বলল যে 7 জানুয়ারি চার্জশিট দিবে। হঠাৎ করে দেখলাম 6 জানুয়ারি বিকালে ডিবি চিফ সংবাদ সম্মেলন করে জানালেন যে আদালতে চার্জশিট সাবমিট করেছে। আমি ডিবি চিফকে ফোন দিলাম যে চার্জশিটের একটা নকল কপি আমাদেরকে দেন, আমাদের আইনজীবীরা দেখবে। সে বললেন এইটা আমরা দিতে পারবো না, আগামীকাল সকাল 9টায় আপনি আদালতে গেলে পেয়ে যাবেন। আমি এবং ইনকিলাব মঞ্চের ভাইরা সকাল 9টায় সিএমএম কোর্টে গেছি। সেই সকাল 9টা থেকে আমাদের অপেক্ষা শুরু। 10টা 11টা 12টা বাজে আমাদেরকে বললে যে হ্যাঁ চার্জশিটের কপি দেওয়া হবে, নকল কপি আমাদেরকে আর দেওয়া হচ্ছে না। ডিবি চিফকে আমি ফোন দিয়েছি, বলল যে আদালত থেকেই দেবে, আমরা পাঠিয়ে দিয়েছি। ভাইরা আমার, মিন্টু রোড থেকে সিএমএম কোর্ট কতটা দূরত্ব বলেন? তারা বলছে যে আমরা চার্জশিট পাঠিয়ে দিয়েছি, বিকাল 5টা 6টা পর্যন্ত আদালত বলে যে চার্জশিট এসে এখন আমাদের এখানে পৌঁছায় নাই। আমরা হতাশ হয়ে গেছি। আমি বললাম যদি আজকে আমাদেরকে চার্জশিটের কপি না দেওয়া হয়, আমরা এই আদালতের বারান্দায় ঘুমাবো, প্রয়োজনে আমরা বাসা থেকে কম্বল বালিশ নিয়ে আসবো। ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনগণকে আমরা বলবো আপনারাও আদালতে চলে আসেন, রাতে এখানে অবস্থান করব, আগামীকালকে আমরা এখান থেকে চার্জশিট নিয়ে যাব। পরবর্তীতে আমাদেরকে জানানো হলো যে হ্যাঁ চার্জশিটের কপি আমরা পেয়েছি, আপনাদেরকে দিব। রাত 10টার সময় আমরা চার্জশিটের কপি পেয়েছি।